আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে, সিলেটে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। বিশ্বনাথের আমতৈলে দারুস-সুন্নাহ মসজিদ আমতৈলের নির্মাণ কাজ শুরু। সিলেটের জকিগঞ্জে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। জগন্নাথপুরে স্কটল্যান্ডের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পক্ষ থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ। এবং মৌলভীবাজারে আকবেট সিলেটের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড বিধান রঞ্জন রায় বলেছেন, জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হবে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব করা হয়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি করা, বই ছাপাতে দিতে কিছু দেরি হয়েছিল। তবে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা। উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় বলেন, ত্রুটিপূর্ণ প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে। দেশকে উন্নত করতে হলে প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে হবে। এজন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। দীর্ঘ প্রতীক্ষার পর অসহায় প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত বিশ্বনাথের আমতৈলে দারুস-সুন্নাহ মসজিদ আমতৈলের নির্মাণ কাজ শুরু হয়েছে। রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেল এস এর উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল অর্গানাইজেশনের সহযোগিতায় 4 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। বিশ্বনাথ থেকে রিপোর্ট করছেন সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশ্বনাথের আমতৈলে 53 বছর বয়সী পুরনো দারুস-সুন্নাহ মাদ্রাসার পার্শ্ববর্তী জমিনে হাজারো মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মসজিদ স্থাপনের। শনিবার দারুস-সুন্নাহ মসজিদ আমতৈলের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর প্রাণের দাবি এখন বাস্তবায়নের পথে। চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দের জোয়ার বইছে এখন গ্রামবাসীর মনে। আজ আমাদের আশার বাস্তবায়ন হলো, এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। সহযোগিতার হাত বাড়াইয়া আমরা এলাকাটা আরো সুন্দর করিয়া, মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আছে একটু খেয়াল করুকা, আমরা সকল এলাকাবাসী আপনারা লাগে দোয়া করমু। মসজিদটি নির্মাণ কাজ শুরু হওয়ায় পুরাতন টিনের চালা আর বাঁশ কাঠের অস্থায়ী মসজিদটি ভেঙে মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে সাময়িকভাবে নামাজের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। আর নতুন করে 4 তলা বিশিষ্ট মসজিদের নির্মাণে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন সেই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী ও দারুস-সুন্নাহ মাদ্রাসা আমতৈল কর্তৃপক্ষ। এ সময় তারা সকল প্রবাসীদেরকে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতা করার আহ্বান জানান। আমরা খুব আনন্দের দিন আজকে, সকলেই এলাকাবাসী সকলেই আনন্দিত। মাদ্রাসার উস্তাদ, ছাত্র কমিটির যারা সদস্য আছেন, সর্বস্তরের মানুষের সবাই খুশি আজকে, আর সকলেই দিল থেকে দোয়া করতেছেন। আমি বাকি সকলের কাছে আমরা অনুরোধ করব যে কাজটা যাতে আমরা পুরা হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গ চাই। দারুস-সুন্নাহ মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাসী দাতা বিশিষ্ট সমাজসেবী হাজি ফারুক মিয়া। এলাকার হাজারো মুসল্লির নামাজ পড়ার কষ্ট লাঘবের জন্য নতুন দৃষ্টিনন্দন মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়াকে মহৎ কর্ম উল্লেখ করে হাজি ফারুক মিয়া বলেছেন, সকল প্রবাসীদেরই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে এগিয়ে আসা প্রয়োজন।
অবহেলিত এরিয়া, এটা খুবই জরুরত। একটা মাদ্রাসা 1300 ছাত্র আমি নিজের চোখে দেখেছি এবং এই মসজিদে আমি নামাজ পড়েছি একদিন, জায়গা হয় নাই, বাঁশপালার মসজিদ জায়গা হয় নাই। আমি মনে করি এখানে মসজিদ খুবই জরুরি। তো প্রবাসী আছি আমরা, ব্রিটেনে বা অন্য দেশে সবাই এটা সাহায্য করি। আমরা 1000 পাউন্ড দিয়ে আমরা একটা নাম লেখাই, আমরা নামটা চিরদিন থাকবে, আমরা মরার পরও সেই নাম দেখবে এলাকাবাসী বা আমাদের যদি আত্মীয় স্বজন কেউ আসে সেও দেখবে, স্মরণ করবে। এদিকে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া শেষে এলাকার মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ মাদ্রাসা আমতলীর সভাপতি মোহাম্মদ সায়েক মিয়া, মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমেদ, হাজি আবুল বশর, সাবেক ইউবি সদস্য আবুল খায়ের সহ আরও অনেকে। বিশ্বনাথের আমতল গ্রামবাসী এবং কয়েক হাজার মুসল্লি এবং শিক্ষার্থীদের একটি বিশেষ দাবি ছিল সুন্দর একটি মসজিদ যেন স্থাপন হয় দারুস সুন্নাহ মাদ্রাসার ঠিক পাশে। কিন্তু 53 বছর পর আজকে এই শুভ দিনের সূচনা হয়েছে চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের মাধ্যমে। এলাকাবাসী চাচ্ছেন প্রবাসীদের দানে যেন অতি দ্রুত শুরু হয় এরকম একটি মসজিদের এবং তারা নামাজ পড়তে পারেন সবাই মিলে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর, বাউরখড়িয়া, তৈয়ব ভিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলা তৈয়বনগর, বাউরগড়িয়া, তৈয়ব বিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মাহিদুর রহমান স্বদেশ আগমন উপলক্ষে জেলা বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মাহিদুর রহমান দেশে আগমনের শুরুতেই সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত এবং তার পিতামাতার কবর জিয়ারত শেষে আগত নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ এবং পরবর্তীতে মধ্যাহ্নভোজে শরিক হন। এ ব্যাপারে এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে এক পর্যায়ে যুক্তরাজ্য প্রবাসী মাহিদুর রহমান তার দেশপ্রেমের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। I didn't expect এত ভালোবাসা, এত আন্তরিকতা আমি এটা আশা করিনি। আর যতটুকু আমার প্রিয় দেশবাসী, আমার বিএনপির পরিবার, আমার এলাকার মানুষ যতটুকু দিয়েছেন, আমি জীবনে খালেদ ভাই আই উইল নেভার থ্যাংক ইউ ভেরি মাচ সো গ্রেটফুল টু এভরিওয়ান। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন। আমরা চাই, আমাদের নেতা বারবার বলেছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব এবং তারা যাতে আগামীতে একটি সুন্দর নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দিতে পারে এবং নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠিত করবে, এইটাই। যুক্তরাজ্য প্রবাসী মাহিদুর রহমানকে দীর্ঘ 17 বছর পর কাছে পেয়ে তার বড় ভাই সহ অন্যান্য নেতারা আবেগঘন বক্তব্য রাখেন। মাহিদুর রহমান আমার ছোট ভাই, 3 নম্বর ভাই। সে 17 বছর পরে বাংলাদেশে আইছে এবং আমরা দুঃখের সাথে বলতে হয় যে সে আব্বা যখন মারা গেলেন, আম্মাও মারা গেলেন, কিন্তু সে আসতে পারে নাই এই রাজনৈতিক কারণে। তো আজকে 17 বছর পরে দেশে ফিরছে। আমরা আত্মীয় যারা আছি আমরা সবাই খুশি। ওনার অনেক অবদান আছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে তাই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছেন। ওনার আগমনে আমাদের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল ভাব দেখা দিয়েছে। এই প্রজন্মের প্রিয় নেতা তারেক রহমানের বাণী নিয়ে 19 দফা নিয়ে তিনি সমগ্র বিদেশ, ইউরোপ, এশিয়া মহাদেশব্যাপী তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন রাজনীতির সহযোদ্ধা মাহিদুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল থেকে এই দলের সাথে সম্পৃক্ত। আমরা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে এসে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং তার জন্য আমাদের দোয়া যে তিনি আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে। আমরা আশাবাদী আগামী দিনের যে নির্বাচনমুখী দেশে জনাব মাহিদুর রহমান সাহেব বিশাল ভূমিকা রাখবেন বাংলাদেশে। বিশেষ করে সিলেট বিভাগের নেতাকর্মীরা খুব আনন্দিত, উদ্বেলিত। আমরা যতজনে আমরা ফাঁসে বাধা হয়েছি আজকে, তার লাগে আমরা তরফ থাকি সকল মায়েদের। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, তৈয়বনগর, মৌলভীবাজার। ছাতকে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের মরহুম সাইম উল্লাহ স্মৃতি মেধাবৃত্তি 2024 প্রদান করা হয়েছে। ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম সাইম উল্লাহ সাহেবের সুযোগ্য সন্তানদের অর্থায়নে পরিচালিত মরহুম সাইম উল্লাহ স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
ছইলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 পর্বে উপজেলার 25টি স্কুল, কলেজ, মাদ্রাসার 420 জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় 80 জন কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্ট মুরব্বী আব্দুল নূরের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাইমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন মরহুম সাইম উল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার অন্যতম উদ্যোক্তা সুজাত আহমদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, প্রধান শিক্ষক মুস্তাবুর রহমান মুস্তাক, ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলু ও বৃত্তি প্রদান আয়োজক কমিটির অন্যতম সদস্য মুস্তাক আহমদ। উদ্যোক্তাদের এই ধরনের শিক্ষামূলক মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিবৃন্দ। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আয়োজকরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই মেধাবৃত্তিটি চালিয়ে যাওয়ার জন্য দেশ বিদেশের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এদিকে মেধাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা অনেক উৎসাহ পেয়েছেন। তারা উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে এই মেধাবৃত্তি অব্যাহত রাখার আহ্বান জানান। সাইমুল্লাহ স্মৃতি মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি 4র্থ স্থান অর্জন করেছি। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এই পুরস্কারটি প্রদান করার জন্য। এবং আমি আশা করব যে প্রতি বছর, এই বছরের নেই প্রতি বছর তারা এই মহৎ অনুষ্ঠানটি আয়োজন করবে এবং নতুন নতুন মেধাকে জাগ্রত করার জন্য তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা যাতে সফল হয়। তারা যেন এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যারা মেধাবী তাদেরকে মেধাবৃত্তি দেওয়ার মাধ্যমে তাদেরকে সুশিক্ষিত করার ক্ষেত্রে উন্নত মানের শিক্ষা বা উচ্চশিক্ষা গ্রহণ করার স্বার্থে তাদেরকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং দেশ বিদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে বৃত্তি এক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আগামীতে প্রতি বছর এইটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমি প্রতিটা স্কুল কলেজকে যেগুলো বাকি আছে ভবিষ্যতে সেইগুলোকেও সম্পৃক্ত করে গোটা ছাত্রকের মধ্যে এটা ছড়িয়ে দিব, সেই চেষ্টা আমার থাকবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটের জকিগঞ্জে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। জগন্নাথপুরে স্কটল্যান্ডের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পক্ষ থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ। এবং মৌলভীবাজারে আকবেট সিলেটের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের পক্ষ থেকে সিলেট জেলার জকিগঞ্জের শতাধিক বন্যা দুর্গত পরিবারের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। বন্যা দুর্গত অসহায় মানুষদেরকে মানবিক এই সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ। রিপোর্ট করছেন সন্দীপন শুভ। মানবতার সেবায় বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সিলেট বিভাগের বন্যা দুর্গত উপজেলা জকিগঞ্জে 2024 সালের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে এবার অর্থ বিতরণ করেছে অর্গানাইজেশনটি। উপজেলার কসকনকপুর ইউনিয়নের লক্ষ্মী রায়ের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 114টি পরিবারের মধ্যে নগদ 3.5 লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। অর্থ বিতরণকালে সংগঠনের সদস্যবৃন্দ দেশের অসহায় বন্যাপীড়িত মানুষের জন্য কাজ করতে পেরে নিজেদের আত্মতৃপ্তির কথা জানান এবং বিত্তবান প্রবাসীদেরকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। আপনারা আমরা লাগি দোয়া করুকা, আল্লাহ আমরা সহি সালামতে রাখতা, আর আগে দিও যে কোনো দুর্যোগ আমরা আপনার সাথে থাকতাম পারি, ও দোয়া করবা আপনারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন গত 30 বছর ধরে সামাজিক সংগঠন হিসাবে সাউথ ওয়েলস তথা ইংল্যান্ডের ইউকের মধ্যে ওয়েলসে এই সেবা তথা এর মাধ্যমে বাংলাদেশে সবসময়ই সহযোগিতা করে আসছে এবং আগামীতেও ইনশাল্লাহ এই ধারাবাহিকতা থাকবে।
অর্থ বিতরণকালে বক্তারা আরও জানান, আগামীতেও তারা আত্মমানবতার সেবায় নিজেদেরকে এভাবেই উৎসর্গ করতে চান। যে আমরা দেশে বন্যা হয়েছে, বাংলাদেশে আমরা দেখি তারা কিছু করতাম পারি কিনা। এই হিসাবে আমরা সবাই এখানে যারা আমার সাথে আইছেন তারা সবার সহযোগিতায় আমরা মিটিং ডাকছি এবং আপনারা লাগিয়া আপনার হক এখানে যাদের কাছে আছে ওগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, করিয়া আজকে আপনারা সামনে আইছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ ইজ খুবই একটা সফলতা একটা অর্গানাইজেশন, যেটাই আমরা গরিব দুঃখী মানুষের জন্য সবসময় আমরা এগিয়ে থাকি। আবু শরীফ লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোয়াজ্জেম হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজ এবং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। আমরা আসলে খুব বেশি একটা যে আপনারা লাগে উপহার লইয়া আইছে এমন কিছু নাই, খালি আপনারা লগে যে আমরা একটা আন্তরিকতা আছে, আপনার প্রতি যে আমরা একটা মায়ামমতা আছে, ওগু প্রমাণ দেওয়ার লাগি সামান্য অনেক দূর থেকে আমার চাচারা আইসেন, তারার লাগে আমরা আসলে অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই এবং দোয়া করবো। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো আর্থিক সহযোগিতা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পক্ষ থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর নিজ বাড়িতে কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কটল্যান্ডের শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর সভাপতিত্বে কামারখাল, তেলিকোনা, কান্দারগাঁও ও আসামপুর গ্রামের প্রায় 5 শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটির সদস্য নুরুল ইসলাম সাজু, যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম পাভেল, মুতালিন চৌধুরী ইমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সুবহান, সমাজসেবক আলিনুর রশিদ সহ আরও অনেকে। পরে শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি এই এরিয়ার প্রতিটি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসি, তাদের সুপরামর্শ গ্রহণ করি এবং এটাই আমার কাম্য। আমি প্রত্যাশা করি আমার এলাকাবাসী আমাকে এই এরিয়ায় উন্নয়ন করার জন্য সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা। মৌলভীবাজারে আকবেট সিলেটের অর্থায়নে এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সহযোগিতায় বন্যা কবলিত উলুওয়াইল, লালপুর ও মাতাবপুর এলাকার অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুওয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুওয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আকবেট সিলেট এর অর্থায়নে এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সহযোগিতায় বন্যা কবলিত উলুওয়াইল, লালপুর ও মাতাবপুর এলাকার বিভিন্ন অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনা সভাপতিত্ব করেন বর্তমান প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার সাদিক আহমদ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মমসাদ আহমদ, সাংবাদিক বক্সি মিসবাউর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা বশির আহমদ, সাংবাদিক শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। উপস্থিত অতিথিরা আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম সহ অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আকবেট সিলেট এবং বিশেষ করে যার অবদান এই আকবেটে রয়েছে, যার মাধ্যমে আমরা যার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানগুলো করছি, তিনি হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম ভাই, নির্বাহী পরিচালক এই আকবেটের। তাকেও আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা লন্ডনের একটা সংস্থা, তারা নানা সময় নানা কাম করে যায়। ওই যে যেটা হয়েছে উমেদ আলী সাহেব যেটা কইলা যে আমরা কতটা স্কুলেও গেছি, খাদ্য সামগ্রী বিতরণ করছি, আমরা মনোরমুখ গেছি, স্কুলেও মেডিকেল ক্যাম্প করছি।
আকবেট এবং গ্রেটেড সিলেট সবসময় সামাজিক কর্মকাণ্ডে তাদের অবদান আছে, যেটা সর্বজন স্বীকৃত। এই আকবেট দীর্ঘদিন যাবৎ হয়তো সামাজিক কাজ করে আসছে, মেডিকেল ক্যাম্প করে আসছে, ধারাবাহিকতায় আজকে আমাদের অত্র এলাকায় এসেছেন। এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি সাদিক ভাইকেও ধন্যবাদ জানাই, পাশাপাশি যারা টাকা দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আকবেট সিলেটের অর্থায়নে আমরা তাদের সাধুবাদ জানাই। গ্রাম উলুয়াইল গ্রামে আজকে এই যে তারা আয়োজনটা করছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আকবেটের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমি আশা করছি যে পরবর্তীতে ওনারা ওনাদের এই উদ্যোগটা অব্যাহত রাখবেন। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আমরা খুব একটা অশান্তির মাঝে আছি, গরিব মানুষ। আপনারা দেখছেন অনেক খুশি, দোয়াও করতাম আপনারা লাগে। আমরা ঔষধ হইয়া খুব খুশি হয়েছি। যারা যারা ঔষধ দান করছেন আমরা আল্লাহ কাছে নামাজ হইয়া দোয়া করব। আল্লাহর দরবারও খোঁজে আল্লাহ তান্ডে বড় লোক মানাইতা আরো টাকা পয়সা দান করতা বছরে দিতা তাদের বাচ্চা কাচ্চা আল্লাহ আর যতজন গুজরিয়া গেছেন আমরা সবার লাগি দোয়া করব। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, উলুয়াইল, মৌলভীবাজার। সুনামগঞ্জের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছাতকে জামিয়া ইসলামিয়া দারুল হাদিস জাওয়া মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন এবং দস্তারবন্দি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। 2 দিনব্যাপী মহাসম্মেলনে দেশ বিদেশের ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন। মাদ্রাসা সংলগ্ন ময়দানে শতবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি ও মাদ্রাসার মুহতামিম মুফতি শায়েখ আব্দুস সুবহানের সভাপতিত্বে বয়ান পেশ করেন আল্লামা সৈয়দ মাহমুদ মাদানী ভারত, আল্লামা আফফান মনসুরপুরি ভারত, আল্লামা নুরুল ইসলাম খান সহ দেশ বিদেশের ইসলামিক স্কলারগণ। সম্মেলনের সমাপনী দিনে মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।